শ্রাবণের বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এই হচ্ছে কিন্তু ওর বাড়ি। কেমন আছিস ভাই? মুখে কি হয়েছে? জ্বলে গেছে। কি করে? ওই আগ তাপছিলাম, কাঁচা মাছ ছিল, প্লাস্টিক দিয়েছি, বাঁশটা দিয়ে। ডাক্তারে কি বললো? এই মুখের দাগ কি সরানো যাবে? হ্যাঁ, মলম কিনতে হবে। মলম কিনতে হবে। শ্রাবণ, তো শ্রাবণ আর আমি কিন্তু মোটামুটি চলে এসেছি আজ বাজারে। এটা হচ্ছে খিদিরপুর বাজার। খিদিরপুর বাজারে বাজার করতে হবে। তুই একটা জিনিস জানিস, মানুষে তোকে চিনেছিল তোর মুখের হাসির জন্য। এই যে এত সুন্দর মুখ তোর, ঠিক আছে, এত সুন্দর একটা তোর হাসি। আর এইটা যদি বাই চান্স যদি এই যে প্লাস্টিকটা পড়েছিল, এটা যদি তোর চোখে টোকে যেত বা কোথাও যেত, তখন তো তুই চোখে দেখতে পারতি না ভাই। কি হতো তখন? 260 রুপে। মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে ভাই। এবার ব্যবসার জন্য একটু ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? দিয়ে ফটাফট চল, তারপরে অন্য কাজ আছে। যাই হোক, আর ওইদিকে রাহুলকে মোটামুটি দাঁড় করে রেখেছি। আর এখানে জানি না কি নেবে। কেরাসিন তেল। আচ্ছা, এগুলো হয়ে গেছে তো এখন মোটামুটি তুমি এগুলো নিয়ে দোকানের দিকে যাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, চল। হ্যাঁ হ্যাঁ, পারবে তো? ঠিক আছে, যাও। আচ্ছা, এই দাদা কিন্তু নিয়ে এসেছিল। হ্যাঁ ঠিক আছে, যাও, তুমি চলে যাও। আমি আরো বাজারঘাট হয়ে গেছে মোটামুটি। যখনই সময় পায় মোটামুটি আসে, ঠিক আছে? দেখো, অনেক মানুষের মনের ভিতরে এই থাকে যে দাদা তুমি টাকা মেরে খাচ্ছ, উড়ে খাচ্ছ, ছিঁড়ে খাচ্ছ। তো ভাই ওরকম কিছুই না। মানুষের 2 টাকা 1 টাকা দিয়ে সাহায্য দেয়, সেই টাকা নিয়ে আমি চলে আসি, ঠিক আছে? অনেক মানুষের, শুধু শ্রাবণ বলে না, অনেক মানুষের পাশে দাঁড়াই। আর মেন কথা হচ্ছে, অনেকে ভাবে যে লাখ লাখ টাকা পাঠায়, তো না ভাই, এটা তোমাদের ভুল, ঠিক আছে? মাসের শেষে একটা লিস্ট মানে দেখিয়ে দিতে পারি, এটুকু আমার দম আছে, কারণ আমি কোনো চুরি করছি না, ডাকাতি করছি না।